সালাম সাগরের পার দিয়ে হাঁটতেছিলেন। ইন টাইমে আশ্চর্যভাবে সাগরের উপরে একটি বাতাস চলে যায়, আর পানি যেন কেমন ঢেউ আর ঢেউ উত্তাল হয়ে গেছে সাগর। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্নাতদেরকে ডেকে বললেন, আমার অনুগামী জিন্নাতরা শুনো, সাগরের এই স্থানে দেখো, আমার মনে হচ্ছে এই স্থানে কিছু রয়েছে পানির নিচে। আল্লাহু আকবার। যাদের দিল সাফ থাকে, যাদের অন্তর সাফ থাকে, যাদের কলব সাফ থাকে, যাদের হৃদয়টা পরিষ্কার থাকে, তাদের অন্তরের মধ্যে কোনো ঘটনা ঘটার আগে খুঁচা মারে সুবহানাল্লাহ। জিন্নাতরা সাগরের ওই জায়গায় ডুবাইতে ডুবাইতে হঠাৎ করে এক জিন ডেকে ডেকে বলতেছে, গো আল্লাহর নবী সুলাইমান, এই পানির নিচে আশ্চর্য ধরনের সাদা একটা গম্বুজ দেখা যায়। এই রকমের আশ্চর্য গম্বুজ আর জিন্দেগিতে আমরা কখনো চোখে দেখি নাই। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম ডেকে ডেকে বলে, যাও তাড়াতাড়ি ওই গম্বুজটা উঠায় নিয়ে আসো। গম্বুজ যখন উঠে আনা হইল, দেখে এত সাদা, দুধের চাইতে বেশি সাদা একটা গম্বুজ। বাসুলাইমা দাদবল কাসরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাও পরে। বাসুলাইমা দাদবল কাসরওয়ারি শুধুমাত্র খাতেমাস দাও পরে। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী হইল, এ সুলাইমান, গম্বুজ দেখে আশ্চর্যান্বিত হয়ে গেছো। গম্বুজের ভিতরে কি চিজ আছে, এই চিজ দেখলে তো তুমি আরো আশ্চর্য হয়ে যাইবা। গম্বুজের ভিতরে আবার কি? আল্লাহ গম্বুজ খুলে দেওয়ার ব্যবস্থা করো। সঙ্গে সঙ্গে গম্বুজ থেকে একটা দরজা খুলে গেল। আবার কন্যা সুবহানাল্লাহ। দরজা খোলার পরে দেখে গম্বুজের ভিতরে এক লোক পাগড়ি পরিহিত অবস্থায় নামাজে দাঁড়ানো। আরে কি আশ্চর্য ব্যাপার! গম্বুজের ভিতরে মানুষ নামাজ পড়ে, কি আশ্চর্য ঘটনা! ওই লোকের যখন সালাম ছিলানো শেষ হইল, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে ডেকে বলে, ভাই তুমি কে? এই গম্বুজের ভিতরে কেমনে? কত বছর যাবত? আল্লাহ ওই বান্দা ডেকে ডেকে বলে, ওগো আল্লাহ নবী সুলাইমান, আমি এই গম্বুজের ভিতরে 1-2 বছর না 500 বছর যাবত এই গম্বুজের ভিতরে রয়েছি। এ আল্লাহর বান্দা, গম্বুজের ভিতরে আপনি কি খেয়ে থাকেন, কি পান করেন? ওই গম্বুজের ভিতরে আমার যখন ক্ষুধা লাগে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে খাবার আর পানি সরবরাহ করেন। জান্নাত থেকে খাবার আসে, জান্নাত থেকে পানি আসে, জান্নাত থেকে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা এগুলো আসে, এগুলা খায়। এ আল্লাহর বান্দা, রাত আর দিন কিভাবে আপনি বুঝেন? আল্লাহর ওই বান্দা ডেকে বলে, আল্লাহ নবী সুলাইমান, দুনিয়ার জমিনে যখন রাত হয় তখন গম্বুজের ভিতরে রাত হয়। দুনিয়ার জমিনে যখন সূর্য উদয় হয়, দিন হয়, আমার এই গম্বুজের ভিতরে। এ আল্লাহর বান্দা, এত বড় নিয়ামতের অধিকারী আপনি কেমনে হইলেন? কিভাবে হলেন? আল্লাহর ওই বান্দা চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে আর বলতে থাকে, ওগো আল্লাহ নবী সুলাইমান, আমার বৃদ্ধা মা ছিল, আমার মায়ের এত খেদমত করেছি, এত খেদমত করেছি। আমার মা বৃদ্ধা হয়ে গেছিল, এমন বয়স্ক অসুস্থ হয়ে গেছিল, মা আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছিল। আমার মাকে একটা ব্যাগের মধ্যে ভরে কাঁধে করে বহন করতাম। মাকে ক্ষুধা লাগলে আঙ্গুর গুলো আর খালগুলো চিবিয়ে চিবিয়ে, গোশতগুলো চিবিয়ে চিবিয়ে মুখে দিয়ে দিতাম। মার খেদমত এত বেশি করেছি, আমার ওই মা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খুশি হয়ে দোয়া করছে, আয় আল্লাহ, আমার সন্তানের খেদমতে আমি খুশি। ওগো আল্লাহ, আমার এই সন্তান
তুমিও খুশি হয়ে যাও। ওগো আল্লাহ, আমি দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার পরে আমার সন্তানকে তুমি আসমানেও রাখো না, জমিনেও রাখো না, এমন ভাবে তুমি হেফাজত করবা। আল্লাহ, আসমানও না জমিনও না, এমন ভাবে তুমি হেফাজত করবা। আবার কর, আপনার কি হয়েছে? আপনারা কোন দেখে গুসা করছেন? হ্যাঁ, গুসা করছেন, রাগ করছেন, খিদা লাগছে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে জান্নাতের মধ্যে কি ফল খাইবেন? ফল যারা বলছে এরা ফল, আপেল, আঙ্গুর, বেদানা, এক একটা ফলের মধ্যে 70,000 রকমের মজা। ইসলামপুরের আপেল না, 22 আনার পর পোকা। আল্লাহ রে আল্লাহ, মালটা এত 22 আনলাম, আয়না কেটে দিয়ে গন্ধ। এগুলো না, আল্লাহ বলেন জান্নাতের মধ্যে এমন মালটার কমলা খাবি, এক ফলের মধ্যে 70,000 রকমের মজা। গোসল করবি, গোসল করবি, তখন সাপ্লাই পানির গোসল নাই, এমন হাউস বানায় দিছি, ওই হাউসের মধ্যে ডুব দিয়ে উঠবি, বুসা মানুষ কালা থাকবি না, বুসার বুসা থাকবি না, দেখাতেরা মানুষ দেখাতেরা থাকবি না, ল্যাংরা টুন্ডে থাকবি না, কানা অন্ধ থাকবি না। আমি আল্লাহ এমন সুন্দর করে উঠাবো, এক ডুবে যখন উঠবে পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর হয়ে যাবে। কেমন সুন্দর! আল্লাহু আকবার। সেই হাউজে গোসল করতে চা একজনে চা, আপনারা চান না? না চাইলে যে বেনশি নদীর পচা লাইনতে গোসল করে। আল্লাহ, মুমিনের তো তামান্না এইটা থাকবে, জান্নাতে যাব। এক বুজুর্গ বলে, আল্লাহ জান্নাত জাহান্নাম দিয়ে কি করব? তোমারে দেখবার চাই। তুমি যখন আমার হয়ে যাইবা, জান্নাত তো এমনি আমার হয়ে যাবে। ঘরের মালিক যখন আমার, ঘরে যা কিছু আছে সবই আমার। আর সরকার আমার, এখন মনে করেন আমার পাওয়ার কি? আল্লাহ যখন আমার, আমার মালিক যখন আমার, জান্নাতের যত নিয়ামত আছে অটোমেটিক আমার। এই জন্য আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হায় মাই তুঝসে মুলাকাত ক্যা করো। আল্লাহ, ওই জান্নাত আর জাহান্নাম দিয়ে কি করব? আমার তামান্না হইল তোমার সাথে সাক্ষাৎ করব। আল্লাহর সাথে সাক্ষাতের মজা দাও এরকমই। ফায়ুরফাউল হিজাবু, জান্নাতবাসীরা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, আল্লাহ বলতেছেন, এ জান্নাতবাসীরা, হাল তুরিদুনা শাইআন আযীদুকুম, আরো চাও? আপেল লাগবো? না আল্লাহ, কত আপেল? কমলা লাগবো? অভাব নাই। আঙ্গুর লাগবো? আঙ্গুরের খেতই তো দিয়ে দিছো। সুবহানাল্লাহ। বাড়িঘর লাগবো? স্বর্ণের তৈরি বিল্ডিং, আর কি লাগবো?